1971 সালে মা বোনেদের উপর কি অত্যাচার চালিয়েছিল রাজাকাররা এবং খান সেনারা। মেয়েদের নরক দেশ প্রায় 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করে পাক সেনা। কয়েক হাজার অবৈধ সন্তানের জন্ম হওয়ার পর যাদের পিতাকে জানা যায়নি, তার কারণ তাদের পিতা রাজাকার বলা হয়, যাদেরকে রাজাকারের বাচ্চারা বলেছিলেন শেখ হাসিনা, তাদের পিতারা তো চলে গেছে পাকিস্তানে। এই অবৈধ সন্তানরা পড়ে থাকে রাস্তায়। বাবাকে দিয়ে মেয়েকে ধর্ষণ করানো হতো। কারা করাতো জানেন? টিক্কা খানের প্ল্যান ছিল ওইটা। টিক্কা খানের বুদ্ধি দিয়ে বেরিয়েছিল ছেলেকে দিয়ে মাকে ধর্ষণ করানো, বাবাকে দিয়ে মেয়েকে ধর্ষণ করানো। টিক্কা খান করেছিল এই কাজ। পাকিস্তানের সর্বোচ্চ নেতৃত্বের কথায় সেই টিক্কা খানের পাঁচটা ইউনুসপন্থী যারা রয়েছে আজ, তাদের প্রশ্ন করছি, আপনাদের মা বোনেদের এইভাবে এই ব্যবহার যদি করা হয় আপনারা খুশি হবেন তো? মুখে স্মাইল থাকবে তো? বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হতো মেয়েদের যৌনাঙ্গ, তাদের ঝোলানো হতো, বেয়নেট দিয়ে খোঁচানো হতো। করবেন তো আপনাদের মা বোনদের সঙ্গে এরকম ইউনুসপন্থীরা? প্রশ্ন করছি আপনাকে, ইউনুসকেও প্রশ্ন করছি আজ। বিবস্ত্র করে রাখা হতো মহিলাদের, তাদের কাপড় পরতেই দেওয়া হতো না, কারণ তাদের নাকি কাপড় পরার অধিকার নেই। তারা দ্বিতীয় শ্রেণীর স্লেভ, কৃতদাসের মতো রাখা হতো। মহিলাদের বলা হতো গনিমতের মাল। মোহাম্মদ ইউনুস, আপনার স্ত্রী, আপনার মা, বাংলাদেশে আপনারা যারা ইউনুসপন্থী তাদের স্ত্রী, তাদের মা, যারা কট্টরপন্থী তাদের স্ত্রী, তাদের মা, যারা হেফাজতি, যারা জামাতি তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন, তাদের সন্তান, তাদের মেয়ে, তাদের যদি বলা হয় গনিমতের মাল, পাকিস্তান সেনা যা বলতো আপনারা মেনে নেবেন তো? মোহাম্মদ ইউনুস, আপনি মানবেন তো? নোবেল পিস প্রাইজ পেয়েছেন তো? মানবেন তো আপনি? পরের প্লাজমা গ্রাফিক্স দেখাবো এই মুহূর্তে। দেখুন, যুদ্ধের জারদ সন্তান নাম দিয়েছি আমরা, কারণ এদের পিতার কোনো খোঁজ পাওয়া যায়নি যুদ্ধের পর। চিলড্রেন অফ ওয়ার, 71-এর যুদ্ধের জারদ সন্তান বলতো। চিলড্রেন অফ ওয়ার, যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান যাদের বাবাকে কেউ জানে না। রাজাকারের বাচ্চা আজ যারা, আমি বলছি না, আমার ভাষা নয়, শেখ হাসিনার ভাষা, আমাকে কিচ্ছু বলবেন না স্যার, কারণ আমি তো আপনাদের নেতৃত্ব, আপনাদের দেশের যাদেরকে আপনারা তাড়িয়েছেন তাদের কথা বলছি। পাকিস্তানি সৈন্য রাজাকারদের ধারা ধর্ষিত হতো। এই পাকিস্তানি সৈন্যদের বলা হতো খান সেনা। তারা ছিল বড় আর বাঙালিরা ছিল নিচু, নিচ জাতি। বাঙালি, খান সেনা বড়। আজ বাঙালিদের পাকিস্তান প্রেম দেখে বলতে ইচ্ছে করে, ছি। প্রায় 2 লক্ষ মহিলা গর্ভবতী হয়েছিলেন সেই সময়। 2 লক্ষ ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় একাধিক শিশুর, যাদের বাবার কোনো ঠিক ছিল না, তাদের বলা হতো জারদ সন্তান। অনেকে আজ এই জারদ সন্তানদের মধ্যে অনেকে আজ পাকিস্তান প্রেম দেখাচ্ছে। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে আসেন সেই সময়। ভারতে এসে তাদের গর্ভপাত করাতে হয়। ভারত তখন সব রকমভাবে তাদের সাহায্য করেছিল। আজ ভারত হয়েছে শত্রু, পাকিস্তান হয়েছে বন্ধু। পাকিস্তানের রাজাকার ধর্ষকরা হয়েছে বন্ধু, পাকিস্তানের খান সেনা ধর্ষকরা হয়েছে বন্ধু। এবং এবার দেখাবো, আমি টিক্কা খানের কথা বলছিলাম, আমার জেনারেল টিক্কা খান বলতে লজ্জা করে। সেই সময় টিক্কা খানকে দায়িত্ব দেওয়া হয় গোটা বাংলাদেশের, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর দায়িত্ব তাকে দেওয়া হয়। সেই টিক্কা খান অমানুষের বাচ্চা, সেই অমানুষ টিক্কা খান, তার কথা শোনাচ্ছি আবার। পাকিস্তানের প্রেম যারা করছেন বাংলাদেশে বসে, তারা দেখুন আপনাদের আইডল, আপনাদের আদর্শ টিক্কা খান কি বলছে। টিক্কা খান, টিক্কা খানের বার্তা, এই ব্যক্তি, এই মহান ব্যক্তি টিক্কা খান, জেনারেল টিক্কা খান, আমি হলে এই জেনারেল শব্দটাও দিতাম না। টিক্কা খান নিম্ন শ্রেণীর অমানুষ একটি। সে বলছে একজন ভালো মুসলমান কখনোই তার বাবার সঙ্গে যুদ্ধ করবে না, তার জন্য সবক শেখাতে তাই আমাদের উচিত যত বেশি সম্ভব বাঙালি মেয়েকে গর্ভবতী করে যাওয়া। তাহলে কি হবে? বাঙালি মেয়েরা যদি গর্ভবতী হয়ে যায় তাহলে তারা কখনো, যে সন্তান প্রসব হবে তারা কখনো বাবার সঙ্গে যুদ্ধ করবে না। এমন কথা বলেছে এই ব্যক্তি।
টিক্কা খান অমানুষ, সেই রাজাকার সেনা যার হাতে জন্ম, এই ব্যক্তিই জন্ম দিয়েছে রাজাকার বাহিনীর। সেই রাজাকার বাহিনীর শেখ হাসিনার কথায় রাজাকারের বাচ্চারা আজ বলছে পাকিস্তান পরম বন্ধু আর ভারত শত্রু। সেই সময় ভারত আপনাদের এই রকম ব্যক্তির হাত থেকে বাঁচিয়েছিল আপনাদের পূর্বপুরুষকে। ভেবে দেখুন, নিজেদের যদি হাওয়ায় থুতু ফেলেন নিজের মুখে আগে থুতু পড়ে। যারা আজ যাদের শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলছে সেই ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলছি। পরের কথা বলবো জেনারেল নিয়াজি, আমি আবারও জেনারেল নিয়াজি বলবো না, কারণ এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার মস্তিষ্ক প্রসূত গোটা বাংলাদেশে বাঙালি গণহত্যা। আপনারা কিভাবে মনে করেন যে একজন সৈনিক যুদ্ধ করবে পূর্ব পাকিস্তানে, মারা যাবে পূর্ব পাকিস্তানে, আর যৌন ক্ষুধা মেটাতে আসবে পশ্চিম পাকিস্তানে? এই কথা কখন বলছেন এই ব্যক্তি, এই অমানুষ বর্বর পশু জন্তু কখন এই কথা বলছে জানেন? যখন প্রশ্ন করা হয় যে বাংলাদেশের 4 লক্ষ মহিলাকে কেন ধর্ষণ করা হয়েছে, 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করে কেন পুড়িয়ে দেওয়া হয়েছে, কেন বাংলাদেশের মহিলাদের বিবস্ত্র করে রাখা হয়েছে, তখন তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে একজন সেনা যে গেছে যুদ্ধ করতে পাকিস্তান থেকে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে, তার যদি যৌন ইচ্ছা জাগে শরীরে, সে কি পশ্চিম পাকিস্তানে আসবে যৌন খিদে মেটাতে? না, সে পূর্ব পাকিস্তানেই করবে। বাঙালি মেয়েদের ধরে ধরে সে কি করবে? ধর্ষণ করবে। তারপর কি করবে? তাকে জ্বালিয়ে দেবে। কোথা থেকে শুরু করবে? মাথার চুল থেকে, মাথার চুলে আগুন ধরিয়ে দেবে। এই কাজ করে এই ব্যক্তি আজ বাংলাদেশের প্রেজেন্ট জেনারেশনের ইউনুসপন্থী কট্টরপন্থীদের পরম ভালোবাসার পাত্র হয়েছে। আজ যে বাঙালিরা, যে হেফাজতিরা, যে জামাতিরা, আমি আবারও রিপিট করছি আমার প্রশ্ন, যে জামাতিরা আজ বাংলাদেশে পাকিস্তানকে সাপোর্ট করছে, হিন্দু এবং মুসলমান প্রত্যেকে যারাই সেই সময় ধর্ষিতা হয়, যাদেরই অত্যাচার হয়, সেই উদাহরণ মনে করে দেখুন। আপনারা নিজেদের স্ত্রী, নিজেদের মা, নিজেদের সন্তান, নিজেদের মেয়ে, তার পরিপ্রেক্ষিতে যদি কেউ এই কথা বলতো, আপনারা মেনে নিতেন? আমি আরো একবার সেই বাইট শোনাবো যেখানে বলা হচ্ছে আমরা পাকিস্তান চলে যাব। পাকিস্তান প্রেমের বাইট আরো একবার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।